তো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। কালকে এসেছিলাম ফ্ল্যাটে, তো আজকে আবার চলে যাবো। তো ফ্ল্যাটে একটুখানি ঘুরে টুরে দেখে গেলাম, অনেকদিন পরে আসা, বুঝতেই পারছো। তো আজকে আবার চলে যাব। এই যে দিদি এখানে সব মেজে বসে দিয়ে গেছে, এইগুলো হচ্ছে যে সব আগেকার বাসনই দিদি সব মেজে রেখে গেছিলো, এগুলো গোছানো হয়নি, সব বাবিকে বলবো সব গুছিয়ে দিতে। আর আমার কোমরে ব্যথা, আমি নিচে বসতে পারছি না, এটাই আমার সমস্যা। তো ওকে বলি, আর যা টুপিটাকি জিনিস এখান থেকে নিয়ে যাওয়ার মতো লাগবে, জামা কাপড় টুপিটাকি, সেইগুলো সব গুছিয়ে রেখেছি, ব্যাগে এখনো ঢোকানো হয়নি। শান্টু নেই তো পুরো বাড়ি ফাঁকা, আমার পুরো বাড়ির সব মানে মানুষজন এলোমেলো হয়ে যাচ্ছে, এখানে ওখানে সেখানে এরকম হয়ে যাচ্ছে আর কি। গাছের ফুল ফুটেছে দেখতে পাচ্ছ, ঠাসা ফুল, ঠাসা দেখো শুধু, প্রত্যেকটা গাছের ডালে ডালে ফুল হয়ে রয়েছে, এত ভালো লাগছে দেখতে সকালবেলা উঠেই, তোমাদের কি বলবো। তো যাই হোক, আর আমার কর্পূরদানিটা খারাপ হয়ে গেছিল, পার্সেল অনেকদিন আগেই দিয়ে গেছিল, আজকে সবে আমি রিসিভ করলাম আর কি। জ্বালিয়ে দেখে নিয়েছি ঠিকঠাক চলছে কিনা, দেখলাম হ্যাঁ ঠিক আছে। আর এই যে টুপিটাকে এখানে জিনিসপত্র সব রেডি করে জামা কাপড় গুছিয়ে রাখলাম, যেগুলো নিয়ে যাব না নিয়ে যাব সেই সব আর কি জামা কাপড়। তো চলো এবারে স্নান করবো, করে পুজো দেবো। কালকে এসে পুজো দিয়েছি সব গুছিয়ে গাছিয়ে। আজকে দেখলাম গাছে অনেক ফুল হয়ে আছে, তো গাছ থেকে আজকে ফুল তুলবো, তুলে সুন্দর করে পুজো টুজো দিয়ে তারপরে যাব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে আজকের। আর যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। ছেড়ে যেতে তো ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, নিজের শরীরটা প্রচণ্ডই খারাপ, কদিন একটু নিজের জন্য সময় দিতে হবে নিজেকে, আর কিছু করারই নেই। তো সেই জায়গা থেকে একটু নিজের জন্য টাইম বের করছে এই আর কি। এই সব ছেড়ে আমাকে যেতে হবে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো চা খেয়েছিলাম, কটা বাসন জমেছিল, দিদি এসে সেই কটা এখানে মেজে উপর করে দিয়ে গেছে। দিদি মানে ঘর মুজে চলে গেছিল, তারপরে এসেছে, ওই গ্লাসগুলো পুজোর কাছে ছিল, দিতে এসেছিল, দেখেছে, দেখে সেই কটাও মেজে রেখে আছে। আমি ভেবেছিলাম মেজে নেবো, এইটুখানি কাজে যদি নিজে না করি কেমন একটা নিরবদ্ধ হতে থাকে, যত বসে থাকে তত মনের মধ্যে চলতে থাকে এইসব বিভিন্ন রকম চিন্তা ভাবনা। এই কারণটা টিফিন বক্স মায়ের রয়েছে, নিয়ে যাবো বাড়িতে। আর এই যে এই বাক্সটা দিয়ে বিভিন্ন রকম আমি কারুকার্য করি, তোমরা জেনেই থাকবে, সেই সব একটা জিনিসপত্র কিছু করবো বলে রেখে দিয়েছি। দেখা যাক এই বাক্সটার কি মানে করা যায় আর কি, চিন্তা ভাবনা করে বের করতে হবে। আর এই শিশিটা কি সুন্দর লাগছে, এসে চোখে পড়েছে, এত কিউট লাগছে দেখতে, কি বলবো তোমাদের। শিশিটা মানে দেখে বোঝাই যাবে না হ্যাঁ ওষুধের শিশি। এটা আরো ডিজাইন করার কথা ছিল, কিন্তু আর হয়ে ওঠেনি, এই পর্যন্ত স্টপ হয়ে গেছে। তো আস্তে আস্তে সময় পাই দেখি এটা শেষ করব, যেটা করব ভেবেছি করা হোক, তারপরে ফুল লুক তোমাদের সাথে শেয়ার করব। কি সুন্দর লাগছে দেখো, কিউট। তো এই তো বাকি শিশি, সব কটা শিশি রয়েছে না আমার কাছে, সব কটা নিয়ে যাব। এখন বসে বসে সময় কাটছে না, এই সব করেই কাটাবো আর কি চিন্তা ভাবনা করেছি। আজকে অনেক ক্লে কিনবো আজকে, আসতে কর, ভিডিও করতে দেখতে পাচ্ছিস না, আজকে অনেক ক্লে কিনবো চিন্তা ভাবনা করেছি। এই যে অনেকগুলো শিশি জমিয়েছি, এই শিশিগুলো সব কারুকার্য করবো, শিশিগুলো সব নিয়ে নিয়েছি। আর কালার বক্সটা নেব, এই যে আমার খাজানা, সবকিছু চলে গেলে আমি সবকিছু দিয়ে দিতে পারবো, কিন্তু এই বক্সটা আমার কাছে যদি কেউ চায় আমি দিতেই পারবো না, আমার খুব প্রিয় একটা জিনিস। আর তো চলো এগুলো যেগুলো নেবো চিন্তা ভাবনা করেছি সেগুলো আমি গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। বেরিয়ে গেছি, প্রায় চলে এসেছি বাড়ির কাছাকাছি, তো ওই বিশালের কাছাকাছি রয়েছি আর কি। তো গাড়িতে যাই, গিয়ে খেতে হয়, প্রচন্ড খিদে পেয়ে গেছে, তো একবার ভাতই খেয়ে নেবো, আর কিছুই খাবো না। আমার কাছে এক প্যাকেট চিপস ছিল, চিপসটা খেতে আসলাম আর কি। তো আমি তো স্নান হয়ে গেছে, একটা কাজ সারাই হয়েছে, তো খেয়ে
তো বন্ধুরা ঘরে ঢুকে গেছি, এখন বাজে 1:05। তো চলো জামা কাপড় চেঞ্জ করি, করে আসছে তোমার সাথে কথা বলছি। এই যে নাইটি নিয়ে নিয়েছি, চলো। গুড ইভিনিং সবাইকে, এখন বাজে 7টা। বাবি একটু বেরিয়েছিল, টুকটাক একটু আমার কেনাকাটি ছিল, সেগুলো কিনতেই গেছিলো। আর হচ্ছে যে চপ কিনে নিয়ে এসেছে, তোমাদের দেখাচ্ছি কি চপ আনলো না আনলো। আর ওইদিকে সিরিয়াল শুরু হয়ে গেছে, সিরিয়াল দেখবো। চা তো মা এখনো করেনি, চপ খাবো আর তোমাদের সাথে শেয়ারও করছি। চলো। তো দেখতেই পেলে কি খেলাম না খেলাম। আর ভাবি গেছিল আমার কিছু জিনিসপত্র কেনাকাটি ছিল, সেগুলোই কিনতে, তোমাদের সাথে শেয়ার করি। চলো, এই যে আমার খাজানা প্যাকেট দেখতে পাচ্ছ, তো প্যাকেটে কি আছে তোমাদের সাথে শেয়ার করি। একটা লোটাসের ফেসিয়াল কিট, সেই কবে থেকে বলছিলাম তোমাদের আনবো আনবো আনবো, হচ্ছিল না। তো ভাবি আজ নিয়ে চলে এসেছে। কেয়া সেটের ছিল, আমি বললাম লোটাসেরটা নিয়ে, কেয়া সেট তো করেইছি, লোটাসেরটা দেখি কেমন হয়। তো 280 টাকা মতো নিয়েছে আর কি। তো যাই হোক, ওটার দাম দেখতে পাচ্ছি, যাই হোক। আর হচ্ছে যে আমি ওই এইগুলো নিয়ে এসেছি, আমার খাজানা সব নিয়ে এসেছি, সকালবেলায় তোমাদের দেখিয়েছিলাম। তো সব কালার বক্স নিয়ে এসেছি, তার মধ্যে সাদা কালারটা আমার শেষ হয়ে গেছিলো, অ্যাক্রিলিক কালার যেগুলো, সাদা নিয়ে আসতে বলেছিলাম, এই যে সাদা। আর সাথে বলেছিলাম পিঙ্ক আনতে, আর এই পিঙ্কের কালারটা এতটা সুন্দর, জাস্ট দেখো, আমার তো কালারটা অসাধারণ লেগেছে। তো খুব ভালো লেগেছে এই কালারটা আমার, এই কালারের নেল পলিশ হলে খুব ভালো লাগবে। তো দুটো কালার এনেছে। আর হচ্ছে যে দুটো ক্লে, ভাবিকে বলেছিলাম দুটো নিয়ে আসতে। তো বসে বসে এখন টাইম পাস আর কি, বিভিন্ন রকম কারুকার্য করা যাবে। আর এসে থেকেই কারুকার্য শুরু করে দিয়েছি অলরেডি। এই যে একটা শিশিতে পুরো সাদা বেস কোট করে হলুদ কোটও করা হয়ে গেছে, এবারে শুধু আঁকি ঝুঁকিটা বাকি রয়েছে। এটা পুরো কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করবো আজকেই, ঠিক আছে? আজকের মধ্যে এটা কমপ্লিট করে ফেলবো। আমার বেশ ভালো লেগেছে, ছোট ছোট একদম ছোটাসা, একদম কিউটসা, কি সুন্দর লাগে দেখো। এটা কালার করলে আর একটা ওপর থেকে কিছু একটা বানিয়ে আর এর মধ্যে রাখবো, ইচ্ছা আছে। তো দেখা যাক কতদূর কি হয়, পুরো কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করব। এই তো হচ্ছে খাজানা ছিল, আর বাবার জন্য একটা জলের বোতল বাবা নিয়ে আসতে বলেছিল, মিল্টনের একটা বোতল নিয়ে এসেছে, সেটা ওভার আমার কাছে নেই, দেখাতে পারলাম না। এই তো কেনাকাটা। তো ফ্যান চালাতে হবে, প্রচন্ড গরম লাগছে, খুব গরমই পড়ে গেল, তাই না? এত পরিমাণে গরম পড়ে যে বলার মতো না। ফ্যান অফ করে থাকা যাচ্ছে না, ভিডিও করবো ওই জন্য ফ্যানটা চালাইনি আর কি। আর ফেসিয়ালটাও করব, আজকে করব না কালকে করব, তাই ভাবছি আজকে আর করবো না, দেখি কালকেই করব। কারণ কিছুই নয়, করলে করাই যায়, কালকেও করা যেতে পারে। তো এই তো চলো, আজকের মতো ভিডিওটা এতটাই। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর আমার ভিডিও দেখতে থাকো। টাটা, গুড নাইট।